হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা দেখছো আমাদের ট্রাভেল সিরিজ ঝাড়খণ্ড আর বিহারের যে ট্রাভেল সিরিজটা আমরা করেছি সেটা দেখছো তোমরা। তো আজকে আমাদের সেটার দ্বিতীয় দিন। তো আমরা আজকে যাচ্ছি জামশেদপুর থেকে যাচ্ছি। কালকে আমরা জামশেদপুরে স্টে করেছিলাম নাইটে। আর এই হোটেলটার চেক আউটের টাইম হচ্ছে 12টায়, সেই জন্য আমরা একটু লেটে উঠে রেডি হয়ে বসে আছি। জাস্ট এবারে পেমেন্ট করে লাগেজ প্যাক করে চেক আউট করবো। আজকে আমাদের রাঁচি যাবো। রাঁচি এখান থেকে মোটামুটি 150 কিলোমিটারের মতো। তো তার রাঁচি যাওয়ার আগে দুটো এখানে স্পট আছে, জামশেদপুরে একটা আছে, ডিমনা লেক। তো এটা আগে দেখবো এখন গিয়ে, তারপর আরও যেসব জায়গাগুলো আছে সেগুলো রাস্তায় যেতে যেতে দেখতে পাবে তোমরা। তো মোটামুটি আমরা রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। এখন বেরিয়ে যাব আর দেখা হচ্ছে বাইকে, চলো। তো বন্ধুরা, ফাইনালি আজকে আমাদের সেকেন্ড দিন রাইডটা শুরু করে দিলাম। তো সেকেন্ড দিনের রাইডে আমরা আজকে রাঁচি যাব, জামশেদপুর থেকে রাঁচি। তো জামশেদপুর থেকে রাঁচি ডিস্ট্যান্স মোটামুটি 130-140 কিলোমিটার মতো। মোটামুটি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম টাইম লাগবে, কারণ রাস্তা ওখানে এনএচের উপর দিয়ে যাবো। এনএচের উপর দিয়ে গেলে এত টাইম লাগে না, সিটির মধ্যে রাইড হলে একটু টাইম বেশি লাগে। তো আমরা এখন রাঁচি যাচ্ছি, কিন্তু রাঁচি যাওয়ার আগে আমরা একটা স্পট দেখবো এখানে শুধু। সেই স্পটটার নাম হলো ডিমনা লেক। এটা জামশেদপুর সিটি থেকে 5-6 কিলোমিটার দূরে অবস্থিত। আর আমরা যেখানে হোটেল ছিলাম ওখান থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। তো আমরা ওটা এখন দেখে নেবো। এখন আমরা রাইড করছি জামশেদপুর সিটির ভিতরে। কালকে এখানে এসেছিলাম, কালকে বৃষ্টির মধ্যে এসেছিলাম বলে দেখানো হয় না আর সেরকম ভালোভাবে। তো এখন দিনের বেলা ভালো করে দেখে নাও কেমন জামশেদপুর সিটির রাইড। এখানে বেশি সিগন্যাল নেই, সিগন্যালের লাইট দেখা যায় না, লোকে যেমন ইচ্ছা করে চালায়। তবুও মোটামুটি রাশ ড্রাইভ তো করে না এখানে। ডিমনা লেকটা হচ্ছে জামশেদপুরের একটা অন্যতম জায়গা, মানে সবচেয়ে ভালো একটা জায়গা। এই লেকটা অনেক মানুষ আছে দেখার জন্য। আর ডিমনা লেক থেকে একটু উপরে গেলে ডালমা হিলটপ আছে, তো ওখানেও যায় অনেকে। আমরা যাব না, ওখানে একটু পাহাড়ি, মানে রাস্তা একটু ছোটো, তো উঠতে টাইম লেগে যাবে মোটামুটি। রাস্তাটা অত ভালো নয় শুনেছি, সেই জন্য ওখানে যাব না। শুধুমাত্র ডিমনা লেকটা দেখি আমরা আবার রাঁচির উদ্দেশ্যে রওনা দেবো। বাইকের তেলও নেই, বাইকের রিজার্ভে হয়ে গেছে মোটামুটি। এখানে করে এখান থেকে তেলটা ভরে নিই, কারণ বাকি কোথায় পাবো কি পাবো না সেটা কখন তেল শেষ হয়ে যাবে। রিজার্ভে অলরেডি হয়ে গেছে, 48 কিলোমিটার চলে গেছে। তেলটা ভরে নিয়ে ভালো। এখানে কত করে তেলের প্রাইস দেখতে পাচ্ছি না। আচ্ছা, 99 টাকা, এখানে অনেক কম কলকাতার থেকে। পেট্রোল ভরে নিলাম। পেট্রোল মোটামুটি 11 লিটারের মতো ভরে গেল। তো এই হচ্ছে এনএইচ। আমরা এখন ওইদিকে যাব সোজা, ছোট রাস্তা ধরে এনএইচ থেকে বেরিয়ে যাব। এদিকে রাঁচি জায়গা, এদিক থেকে আমরা এসেছি কালকে কলকাতা থেকে। তো এদিকে পরে যাব এনএইচ ধরে। এখন সোজা যেতে হবে আমাদেরকে ডিমনা লেকের জন্য। তো এদিকে ডিমনা লেকের রাস্তাটা মোটামুটি খারাপই দেখতে পাচ্ছি, অতটা ভালো নেই। আগে কেমন রাস্তা জানি না, মাঝে মাঝে জল দাঁড়িয়ে আছে রাস্তাতে। কালকে আমাদের ডিমনা লেকটা দেখার প্ল্যান ছিল। আমাদের যে প্ল্যানগুলো করেছিলাম বাড়ি থেকে, সেটা প্ল্যানের মধ্যে কালকে ডিমনা লেকটা দেখার ছিল। তো কালকে বৃষ্টি আর একটু লেটে হয়ে গিয়েছিলো, সেই জন্য আর ডিমনা লেকটা দেখা হয় না। আমরা অলমোস্ট চলে এসেছি ডিমনা লেক। দেখতে পাচ্ছ এখানে ম্যাপ, ওদিকে লেকের জলটা দেখা যাচ্ছে, তো আশেপাশেই হবে। তো বন্ধুরা, ফাইনালি আমরা ডিমনা লেকের যে ভিউ পয়েন্টটা সেখানে চলে এসেছি। এখন রোদও বেরিয়ে গেছে দারুণভাবে। এতক্ষণে রাস্তা খুঁজে পেয়েছি ভালো। এতক্ষণ দিয়ে ফালতু রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম। এখানে তো লোক আসে যায়। তো বন্ধুরা, একটা ভালো জায়গা থেকে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন। বন্ধুরা, আমরা চলে এসেছি ডিমনা লেকে। আর ডিমনা লেকটা দেখতে পাচ্ছ ভীষণ কত সুন্দর, একটা বড় লেক এটা। তো আমরা ভুল করে ওইদিকে চলে গেছিলাম, ওই পারে ভালো রাস্তা আছে, মেন হাইওয়ের মতন রাস্তা, সত্যি সেইভাবে আমরা চলে গেছিলাম ওইদিকে। তো মেন লেকের ভিউ পয়েন্টটা হচ্ছে এটাই। এদিকেও ওইদিকে একটা ছোটো ড্যাম আছে, আর
এদিক থেকে এন্ট্রি। তো আমরা এখন একটু এখানে টাইম স্পেন্ড করি, ভাবছি একটা ড্রোন উড়িয়ে ড্রোন শট নেব, কিন্তু বৃষ্টির ভয় আছে, কখন বৃষ্টি নেমে যাবে কোনো ভরসা নেই। দেখতেই পাচ্ছি উপরে মেঘ কত খতরনাক হয়ে আছে। তো দেখা যাক কী হয়, পারলে একটা ড্রোন শট নিয়ে নেবো। তো আর একটু টাইম স্পেন্ড করি এখানে। খুবই সুন্দর জায়গা ডিমনা লেকটা, শুনেছিলাম দেখেওছিলাম, তো এখন দেখে নিচ্ছি। খুবই সুন্দর জায়গা। তো বন্ধুরা আমরা এখানে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম, দাঁড়াতে দাঁড়াতে বৃষ্টি চলে এসছে মাঝে মাঝে। আর আকাশের অবস্থা দেখো এদিকে। আর বৃষ্টি থাকতে থাকতে আমাদের এই পেছনের দোকানগুলো ছিল, এখান থেকে একটা চাট কিনে নিয়েছি, চাট কিনে খাচ্ছি এখন। তো এটা খেয়ে কিছুক্ষণ দাঁড়াবো এখানে, ভাবছি কিছু ড্রোন শট নেওয়ার, যদি বৃষ্টি না হয় ড্রোন শট নেব। তো ড্রোন শট নেওয়ার পর তারপর আমরা এখান থেকে চলে যাব। তো আপাতত এটা খেয়ে নিই। বন্ধুরা আমরা এখন ডিমনা লেক দেখে রাঁচির উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়লাম। আর ডিমনা লেকটায় অনেকটা টাইম স্পেন্ড করলাম। তো ওখানে বৃষ্টি হচ্ছিলো, আবার সাথে সাথে রৌদ্র বেরিয়ে যাচ্ছিল। তো মোটামুটি সব মিলিয়ে অনেকটা টাইম স্পেন্ড করলাম। তো এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে রাঁচি। তো চলো যাওয়া যাক। ডিমনা লেক থেকে 10 কিলোমিটার মতো আসার পর আবার আমরা এনএইচ চলে এলাম। তো এই এনএইচ ধরে আমাদের এখন যেতে হবে। বন্ধুরা আমরা আবার ন্যাশনাল হাইওয়ে চলে এলাম। তো এই ন্যাশনাল হাইওয়ে ধরে 30 কিলোমিটার গেলে আমরা পৌঁছে যাব চান্ডিল ড্যাম। তো আমাদের এখন নেক্সট গন্তব্য হচ্ছে চান্ডিল ড্যাম। আর চান্ডিল ড্যামটা দেখে আমরা ভাববো আরও কোথাও যাওয়া যায় কিনা। তো চলো যাওয়া যায়। আমরা এনএস থেকে বাঁ দিকে টার্ন করে এখন চান্ডিল ড্যামের দিকে যাচ্ছি। তো চান্ডিল ড্যাম আর এখান থেকে 1 কিলোমিটার বাকি, সামনেই কোথাও আছে একটা চান্ডিল ড্যামটা। তো মনে হচ্ছে এই পাহাড়টা আছে, পাহাড়টার উপরে আছে চান্ডিল ড্যাম। তো চান্ডিল ড্যামটা ম্যাপে দেখাচ্ছে অনেকটা বড়, গিয়ে দেখবো কেমন চান্ডিল ড্যামটা। তো ঝাড়খণ্ডের একটা অন্যতম সেরা ড্যাম বলা যায় এই চান্ডিল ড্যামটা, কারণ চান্ডিল ড্যামটা অনেক বড় আকার ধারণ করে চান্ডিল ড্যামটা রয়েছে ঝাড়খণ্ডের মধ্যে। তো একটা টুরিস্ট স্পটের মধ্যে এই ড্যামটা, নাম অনেক শোনা যায়। ওদিকে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, আগেও বৃষ্টি হবে মনে হয়। আমরা চান্ডিল ড্যামে চলে এসেছি, দেখতে পাচ্ছ অনেক বৃষ্টি হচ্ছে এখান দিয়ে, এখানে বৃষ্টিটা একটু বেশি। আর চান্ডিল ড্যাম তো এটাই, হ্যাঁ হচ্ছে উপরের চান্ডিল ড্যাম এটা। তো আমরা এখানে দাঁড়াবো না ওখানে দাঁড়াবো ভাবছি, তো এখানে দাঁড়াই, এখান থেকে ভিউটা খুব সুন্দর। গাইস এটা চান্ডিল ড্যাম, দেখতে পাচ্ছ কত বড়, দারুণ ভিউ এখান দিয়ে। তো কিছুক্ষণ দাঁড়ায়, বৃষ্টিটি যাতে না হয় ঠাকুর এটা দেখো। তো এখানে দাঁড়িয়ে যায়। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি চান্ডিল ড্যামে, দেখতেই পাচ্ছ চান্ডিল ড্যামে ভিউটা কেমন। এদিকটা ড্যাম আছে আর এইদিকে পেছনে জলটা ফোর্সে বেরিয়ে যাচ্ছে, নিচে ব্রিজ আছে। তো আমরা এসেছিলাম বৃষ্টি পড়ছিল তখন, এখন মোটামুটি রোদ বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ ভালোই রোদ বেরিয়ে গেছে। তো আমরা মোটামুটি এখানে কিছু ভিডিও আর কিছু ভাবছি ড্রোন শট নেবো কিনা, দেখা যাক কী হয়। দেখো তোমরা পেছনে কত স্পিডে জলটা বেরিয়ে যাচ্ছে।
বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর চ্যানেল ড্যামটা, ওদিকের গেটগুলো আছে, ওখান দিয়ে জলের ফোর্স কতটা বেশি। তো দেখতেই পাচ্ছ, তোমার দিয়ে জুম করে দেখাচ্ছি কতটা পড়ছে, জলটা পড়ছে। আর এদিকে জলটা বেরিয়ে যাচ্ছে, দারুণ জায়গাটা। তো আমাদের বাইক এখানে পার্ক করে আমরা চান্ডিল ড্যামের ভিউটা দেখছি কতটা সুন্দর। আর ওই উপরে যাওয়া যায়, ওদিক দিয়ে যেতে হয়। আর ওদিকে কিছু টুরিস্ট আছে, ওদিকে দেখতে পাচ্ছ তোমরা। অনেক টাইম হয়ে গেল, প্রায় 5টা বেজে গেছে। আর আমরা চান্ডিল ড্যাম বাই বাই করে চলে যাচ্ছি। তো চান্ডিল ড্যাম্পে আমরা অনেকক্ষণ, প্রায় অনেক 2-2.5 ঘন্টা আমরা ছিলাম, বেশি তারও। ওটা NH33 ধরে নিয়েছি, আর NH33 ধরে সোজা 95 কিলোমিটার রাঁচি। তো রাঁচি পৌঁছাতে এখনও মোটামুটি আমাদের 1-2 ঘন্টা লাগবে। তার আগে দর্শন ফলস আছে, কিন্তু ওটা আজকে দেখতে পাবো কি না ভাবতে পারছি, কেন ওটা আজকে 6টায় বন্ধ হয়ে যায়, ওটা দেখতে পাবো কি না ভাবছি। তবুও দেখা যাক, যদি পসিবল হয় দেখবো আজকে, না হলে কালকে। তো আছি এখনও, আমরা রাঁচিতে 2 দিন স্টে করবো, আজকে আর কালকে। তো বাকি রাঁচির যেসব জায়গাগুলো আছে দেখবো। আসলে ড্রোন ভিডিও করছি, তারপর নিজের ভিডিও করছি, ফটোশ্যুট করছি, এইসব করতে করতে অনেক টাইম নষ্ট হয়ে যাচ্ছে একটা জায়গায়। একটা দুটো জায়গা সুন্দর, এত না ড্রোন শট নিয়ে না ভিডিও করে পাচ্ছি না, তো সেই জন্য অনেক টাইম নষ্ট হয়ে যাচ্ছে। তো চলো এখন যাওয়া যায় সোজা রাঁচি। দেখতে পাচ্ছ রাঁচি 93 কিলোমিটার এখান থেকে। তো এখন সোজা রাঁচি যাবো। আর এখন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কারণ আকাশ পুরো একদম পরিষ্কার হয়ে গেছে, রোদ বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ রোদটা পুরো আমার উপরে আছে। আর কিছুক্ষণের মধ্যে রোদ চলে যাবে, কারণ সূর্য ডুবে যাবে মোটামুটি আর 2-3 ঘন্টা পর। তো এখন কোনো জায়গায় দাঁড়াবো না, সোজা রাঁচি যাবো। না অনেক লেট হয়ে গেছে আমাদের, প্রায় 5টা 10 বেজে গেল। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমরা প্রায় 60 কিলোমিটারের মতো চলে এসেছি, আর এখান থেকে রাঁচি 39 কিলোমিটার দেখাচ্ছে। তো মোটামুটি এখনও 1 ঘন্টার মতো লাগবে প্রায়। আর এখন সূর্য পুরো একদম ডোবো ডোবো হয়ে গেছে, দেখতে পাচ্ছ সূর্য একদম চলে এসেছে নিচে। মানে আর 1-1.5 ঘন্টার মধ্যে সূর্য একদম অফ হয়ে যাবে, মানে দেখাই যাবে না। তো আজকাল কোনো জায়গায় ঘোরা পসিবল হবেই না। তো ফাইনালি রাঁচি যেতে হবে আজকে। তো রাঁচি ডাইরেক্ট আমরা রুমে চলে যাব। আর আমাদের খাওয়া দাওয়া হয়নি, লাঞ্চটা করাই হচ্ছে না, আশেপাশে ধাবা সেরকম দেখতে পাচ্ছি না। যদি ভালো দেখতে পাই তাহলে দাঁড়িয়ে লাঞ্চটা করে নেবো। বন্ধুরা আমরা মোটামুটি রাঁচি সিটির সামনে চলে এসেছি একদম, আর বেশি দূর নয় রাঁচি সিটি এখান থেকে। আর মোটামুটি 25 কিলোমিটার মতো রাঁচি সিটি, 25ও নয় 20 কিলোমিটার মতো। আর আমাদের হোটেলটা 25 কিলোমিটারের এখান থেকে। তো আমাদের হোটেলের নাম দ্য প্রতাপ গ্র্যান্ড। মোটামুটি ভালোই হোটেলটা দেখলাম, গোয়াইবো থেকে বুক করে দিয়েছি, ফোন করে নিয়েছি,
বাইকে রাখার ব্যবস্থা মোটামুটি হয়ে যাবে বললো। চলো দেখা যাক কি হয়। আর এখন দেখতে পাচ্ছ সন্ধে হতে হতে যাচ্ছে একদম, ভিজিবিলিটি লাইটের খুব কমে গেছে, একদম অন্ধকার জাস্ট নামে নামে হচ্ছে। একটু পরে একদম অন্ধকার নেমে যাবে, সন্ধে হয়ে যাবে। তো বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে যাই হোটেলে। বন্ধুরা আমরা ফাইনালি রাঁচি সিটি চলে এসেছি। তো এখান থেকে আমাদের হোটেল খুঁজতে হবে। এখান থেকে হোটেল আর 3.5 কিলোমিটার দেখাচ্ছে। জানি না কোথায় হোটেলটা আছে, অনেকটা ভিতর দিকে চলে এসেছি। আর এখানে রাঁচি সিটির মধ্যে কোনো লাইট সেরকম কিছু নেই, একদম মেন রোডের ধারে সেরকম কিছু নেই। ট্রাফিক পুলিশ তো নেই, ট্রাফিক লাইটও নেই, আর সেরকমভাবে লাইটও নেই। সিটি বলে বোঝাই যাচ্ছে না সেরকম। আমরা ফাইনালি আমাদের হোটেলে চলে এসেছি। এই জাস্ট আমরা হোটেলে আসলাম, আর হোটেলে চেকিং করে নিয়েছি। এখন লাগেজ ফাগেজ সব নিয়ে চলে এসেছি। আর হোটেলটা সুন্দর, দেখিয়ে দিচ্ছি কেমন। তো বন্ধুরা এইরকম আমাদের হোটেলটা দেখতে পাচ্ছ, আমাদের লাগেজ এরকম এখানে রেখে দিয়েছি। আর রুমটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ। এখানে আমরা 2 দিন থাকবো এখন। খুবই সুন্দর বাথরুমটাও ভালো, লাইটটা একটু কম আছে বাথরুমে, তো মোটামুটি বাথরুমটা ভালো। তো বন্ধুরা রুমগুলো দেখলে কেমন, রুমটা খুবই সুন্দর। আর এরপর আমরা জাস্ট খাওয়া দাওয়া করে রেস্ট নেবো, আজকে দম নেই। তো মোটামুটি আজকে 2টি জায়গায় ঘুরলাম। এরপর কাল রাঁচি শহরটা ঘুরবো। রাঁচির আশেপাশে যেসব জায়গাগুলো আছে, অনেক জায়গা আছে এখানে দেখার মতো, তো কালকে সেটা দেখাবো। তো আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর খুব শীঘ্রই কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিও, নতুন ব্লগে। চলো টাটা, বাই বাই।